নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। মাল্যদান করে সম্মান জানাবেন আজকে আমাদের ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। এই মুহূর্তে আমাদের যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ, ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সচিব বাবলু কোলে, প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া সহ বিশিষ্ট খেলোয়াড়রা ছিলেন। লক্ষ্মীরতন শুক্লা এবং রাজ্যের প্রতিমন্ত্রী অশোক দিন্দাও। সিএবিতে পতাকা উত্তোলনের পর মোহনবাগানে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং সেখানেও পতাকা উত্তোলন এবং মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায় সহ একাধিক কর্তারা। ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষও। কেক কেটে তা খাইয়ে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে মোহনবাগান সভাপতি। এবং পতাকা উত্তোলনের পর কি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ? এরপর মোহনবাগানের গানটা আপনারা পরিবেশন করবেন। বলছি, তুমি কোথা থেকে ওই কেকটা জোগাড় করেছো? এত সবুজ জামা, হাতে রং উঠছে এখনো, হাতে এত আমাদের যা রং, সে রং চট করে ওঠে না, সে রং থেকে যায়। অনেকে তোলার চেষ্টা করে কিন্তু রং ওঠে না। তা বলে বুঝেছি, মানে গায়ে রং লাগিয়ে দিচ্ছে, না গায়ে রং লাগিয়ে দিচ্ছে, এটাই ব্যাপারটা। এটা আগে কখনো ক্রীড়ামন্ত্রীকে দেখা যায়নি ক্লাবে পতাকা উত্তোলন? এর আগে তো অনেক কিছুই হয়নি। আগে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচই হয়নি। এর আগে আমাদের পশ্চিমবঙ্গে গত 10 বছর ধরে যা পরিস্থিতি করে গেছে, যার ফলে আজকে কমনওয়েলথে একজন আমাদের এত মেডেল দেশ পাচ্ছে, ভারতবর্ষ পাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার কোনো মেডেল নেই। এখন এমনই কাজ করে গেছে এতদিন ধরে যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে আজকে বাঙালি ফুটবলার পর্যন্ত নেই, ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমে বাঙালি ক্রিকেটার নেই। এই পরিস্থিতি করে গেছে। বলছি, ব্রাজিল ম্যাচের টিকিটের দামের আপডেট কিছু অলরেডি তো বৈঠক হচ্ছে এবং সাথে সাথে এখন আমাদের মেন যেটা আমাদের সরকারের তরফ থেকে, যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যে একটা, কারণ ব্রাজিলের সঙ্গে যখন ইন্ডিয়া খেলবে, এটা একটা যে এক্সপিরিয়েন্স হতে চলেছে মানুষের, সেটা একটা ঐতিহাসিক এক্সপিরিয়েন্স যেটা সারা জীবন মানুষের মনে থাকে। সেরকম একটা এক্সপিরিয়েন্স করার আমরা চেষ্টা করছি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের চলছে। কারণ সরকার অনেক কিছুই রংচং দিয়ে ঢেকে দিয়ে গেছিল এর আগের সরকার, তো সেখানে অনেক কিছুই নেই। আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমি দেখলাম যে আমাদের ওখানে এলইডি স্ক্রিন পর্যন্ত নেই। যে কোনো একটা লাইভ ম্যাচে সবাই মাঝে মাঝে স্ক্রিনের দিকে তাকায়, কেউ ধরুন চোখের পলক ফেলেছে, ওই সময় একটা গোল হয়ে গেল, তো বা কোনো একটা ট্যাকেল হলো, তো সেটা দেখতেই পায় না তো কেউ। তো সেই স্ক্রিন টিন লাগানো হবে এবং বিভিন্ন যে মেসি কাণ্ডের ফলে অনেক চেয়ার দেখলাম নষ্ট হয়েছিল, সেগুলো আমাদের রিপ্লেস হচ্ছে, নতুন আমরা চেয়ারও ব্যবস্থা করছি এবং সব বিভিন্ন আরও অন্যান্য অনেক সিকিউরিটি বিষয়, সেখানে পর্যাপ্ত ক্যামেরা দেখলাম নেই, সেগুলোও দেওয়া হচ্ছে যাতে সকলের সব দিক থেকে একটা সিকিউর, সেফ এবং একটা খুব এক্সাইটিং একটা ম্যাচ আমরা দেখতে পাই, তার ব্যবস্থা হচ্ছে। টিকিটের দাম এআইএফএফ ঠিক করবে, এআইএফএফ দেখবে সেটা। এইভাবেই শনিবার সারাদিন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হলো স্বাধীনতা দিবস। আর শপথ এবার বাংলার খেলাধুলোর উন্নতি। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।
বেশ কয়েক বছর ধরে পড়ানো হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট। দিন যাচ্ছে যত স্পোর্টস ম্যানেজমেন্টের চাহিদাও বাড়ছে, আর সেদিকে মাথায় রেখে এবার স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে একটি ডিগ্রি কোর্সও চালু হলো জজ টেলিগ্রাফে। তার সঙ্গে এই ডিগ্রি কোর্স এবার যুক্ত হলো স্কটল্যান্ড এডুকেশনের সঙ্গে। এই উপলক্ষে দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে হয়ে গেল এক অনুষ্ঠান। হাজির ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ, ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী থেকে হিরণময় চট্টোপাধ্যায়, সকলেই। আর এই নিয়ে কি বলছেন লিয়েন্ডার পেজ থেকে সুব্রত দত্তরা? ছিলেন অভিষেক ডালমিয়াও। প্রত্যেকেই আশাবাদী এই কোর্স নিয়ে। স্পোর্টস ম্যানেজমেন্ট বিগত 21 বছর ধরে জর্জ কলেজ পড়াচ্ছে। তার সাথে যেটা ভ্যালু অ্যাডিশন হলো সেটা হচ্ছে কোয়ালিফিকেশন স্কটল্যান্ড সরকারের স্পোর্টস ম্যানেজমেন্টের যে ডিপ্লোমা সেটা এই কোর্সের সাথে যুক্ত হলো। এতে এই কোর্সের অনেক বেশি গুরুত্ব বাড়লো সারা পৃথিবীতে, এবং আজকালকার দিনে স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যাপ্তি অনেক বেড়ে গেছে, ব্যাপকতা অনেক বেড়ে গেছে, এবং শুধু যারা খেলোয়াড় বা যারা মাঠের সাথে সরাসরিভাবে যুক্ত খেলার সাথে তারা ছাড়াও এর বাইরে স্পোর্টস সাইকোলজিস্ট, স্পোর্টস সায়েন্টিস্ট, স্পোর্টস যারা ট্যালেন্ট স্কাউট, এরকম বিভিন্ন পেশা আছে, স্পোর্টস অ্যানালিস্ট, এইসব বিভিন্ন যেসব পেশা আছে সেগুলোকেও ভালোভাবে পারদর্শিতার সাথে সেই পেশাগুলোতেও যেতে পারবে। টাই আপ যেটা জর্জ কলেজ করলো উইথ কোয়ালিফিকেশনস স্কটল্যান্ড, আমার মনে হয় যে সেটা সত্যি একটা ভালো, কারণ এই কোর্সটা এখন রিকগনিশন পাবে পৃথিবী জুড়ে। তো আমার মনে হয় যে অপরচুনিটিস যেটা অলরেডি ছিল এবং লাস্ট ফিউ ইয়ার্স ধরে যে জর্জ কলেজ যে কোর্সটা করছে, আমার মনে হয় যে তার স্কোপটা আরও বেড়ে গেল। For doing a sports management degree with an international country, to get a Scottish degree here in Kolkata, to empower our youth, all the athletes that play golf and the athletes that are not necessarily into golf but are looking into getting to sports management. For Pro Touch and Indrajit to partner along with George College, which is a 100-year-old university and college, and bring in a Scottish recognition is a wonderful job. There are not many athletes, not just in Kolkata, not just in India, but also in the world, who've transitioned from being an athlete to a good administrator to being a very good businessman. And I wish this entire sports management diploma and degree and all its children and youth all the very best. My focus is in sport, my focus is to empower the youth, and it's through young men like this that we see the growth of India happening. নতুন দিশা এখন দেখাচ্ছে জজ টেলিগ্রাফ, তার সঙ্গে রয়েছে প্রোটাচো। সব মিলিয়ে এখন জজ টেলিগ্রাফ ইনস্টিটিউট তাদের সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে নতুন দিশার পথে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। রবিবার ডুরান্ডার সেমিফাইনাল খেলতে নামার আগে কলকাতা লিগে ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। এর সঙ্গে বাকি দুই প্রধান সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল। গত এক সপ্তাহ আগে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়েছিল ভবানীপুর। এবার ইস্টবেঙ্গলকে রুখে দিল ভবানীপুর। ম্যাচের ফলাফল 1-1। যদিও প্রথমে গোল করে এগিয়ে যায় ভবানীপুর, কিন্তু
শেষ রক্ষা হয়নি, তাই 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভবানীপুরকে। যদিও লিগে তারা এখনো অপরাজিত। মোহনবাগান 2টি ম্যাচ হারলেও ইস্টবেঙ্গল ও ভবানীপুর এখনো লিগে অপরাজিত। লিগ তালিকায় শীর্ষে অবশ্য ভবানীপুর, কারণ 7 ম্যাচে তারা 5টি জয় ও 2টি ড্র করে 17 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে লালুর ব্রিগেড, তাদের সংগ্রহ 14 পয়েন্ট, যদিও তারা 1টি ম্যাচ কম খেলেছে। তারা 4টি জয়, 1টি ড্র ও 2টি ম্যাচ হেরেছে, তাই লিগ তালিকায় এখন ওঠানামা চলছেই। যদিও ম্যাচের শেষে কি বললেন দুই দলের কোচ, ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস এবং ভবানীপুরের প্রশিক্ষক রঞ্জন চৌধুরী কি বলছেন? বিলাল মিস করেছে পজিটিভ, ওর থেকে পজিটিভ চান্স মানে সঞ্জীব মিস করেছে, তো হয়ে গেছে। ভবানীপুর এবারের লিগে নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট টিম। সেখানে জিতলে ভালো হতো, ভালো জায়গায় যেতাম। আগের ম্যাচটা যেহেতু মোহনবাগান ম্যাচ জিতেছে, এই পরের ম্যাচটাই না আমরা কোচেরা একটু চিন্তা থাকি, শুধু এই ছোট টিম বলে না, মানে অপ্রধান টিম বলে না। ইস্টবেঙ্গল মোহনবাগানও তুমি লক্ষ্য করে দেখবে যে যখনই কোনো বড় ম্যাচ জেতে তার পরের ম্যাচটা কোচের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, ক্রুশিয়াল হয়ে যায়। সেক্ষেত্রে আমি এটা একটু চিন্তায় ছিলাম, আর এগেনস্ট ইস্টবেঙ্গল ডেফিনেটলি একটা টাফ ম্যাচ, কিন্তু আমি স্টিল হ্যাপি যে ওরা ম্যানেজ করেছে। লালুদের প্রাক্তন ফুটবলার শ্যামল বেশরা এই মরশুমে রয়েছেন ভবানীপুরে, আর পুরনো দলের বিরুদ্ধে গোল করতে পেরে কি বলছেন শ্যামল? ভালো ভালো অনুভূতিটা ভালো হচ্ছে, এগেনস্টে খেলেছি ইস্টবেঙ্গল এগেনস্টে। কলকাতা লিগে সুপার 6-এ ওঠার জন্য এখন লড়াই 3 প্রধানের। কে গ্রুপ তালিকায় শীর্ষে থেকে বা দ্বিতীয় স্থান পেয়ে কারা যাবে এখন সেটাই দেখার। তবে কেউই জায়গা ছাড়তে রাজি নয়, এখনো অনেক ম্যাচ বাকি, তাই হিসেব এখন অনেক উল্টাবে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। এইটা ব্রাজিল ম্যাচ যে আছে ফ্রেন্ডলি, আই থিঙ্ক ফ্রেন্ডলি ম্যাচটা ফ্রিতে আসলে, ব্রাজিল ফ্রিতে আসলে আই থিঙ্ক খেলার উচিত ছিল, বাট 70-70 crore 50 crore দিয়ে এটা ফ্রেন্ডলি ম্যাচ করার কোনো দরকার নেই, স্পেশালি যখন ইন্ডিয়ান ফুটবল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। আজকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, ইস্টবেঙ্গলকে কেন 10-20 crore দেবে না? ইস্টবেঙ্গল ভালো টিম করে চ্যাম্পিয়ন্স লিগ পারফর্ম করলে র্যাঙ্কিংও ভালো হবে। তারপরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো টিম অলরেডি সৌদি লিগে খেলছে, সৌদি লিগের ক্লাব গ্রুপে থাকলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্লাব নিজে ফ্রিতে আসবে। আই থিঙ্ক এইটা কল্যাণ চৌবে অ্যাজ এ প্রেসিডেন্ট কমপ্লিটলি গভর্নমেন্টকে মিসলিড করছে। আই থিঙ্ক পেইং 50 crore 70 crore একটা এক্সিবিশন ফ্রেন্ডলি ম্যাচ জন্য আই থিঙ্ক আজ কমপ্লিটলি। আজকে বেঙ্গল থেকে নট আ সিঙ্গল মেডেলিস্ট ছিল কমনওয়েলথ গেমসে। এই 50 crore আই থিঙ্ক ইনভেস্ট করলে নেক্সট 4 ইয়ার্সে কমনওয়েলথ গেমসে 10-15 জন মেডেলিস্ট তৈরি করবে। প্লাস এই 50 crore আই থিঙ্ক গভর্নমেন্ট 100 আর্টিফিশিয়াল কোয়ালিটি গ্রাউন্ড এভরি গ্রামে করতে পারে। Why do you want to do it one match? I think completely mislead করছে, and this is a completely wrong thing he should have not done. স্পেশালি ইন্ডিয়ান ইকোনমি যেরকম প্রাইম মিনিস্টার অনারেবল বারবার বলছে কি বাইরে যাবে না, খরচা করবে না, প্রিজার্ভ করো, অ্যান্ড দিস ইজ এ টাইম এভরিবডি ব্রাজিল আসে তো এভরিবডি ইজ গোনা বি হ্যাপি, বাট ইজ ইট দ্য রাইট টাইম ইন্ডিয়ান ফুটবল জন্য? দ্যাট ইজ নট দ্য রাইট টাইম। আমিও ভালো লাগে ব্রাজিল আসলে খেলতে, বাট 50 crore 70 crore দিলে I think it's a completely wrong thing. And trust me, if you pay 50 crore 70 crore Spain আসবে, Argentina আসবে, but if they come and play for free, খেলো। But paying all that I think is unnecessary, and future এ আগার 50 crore দিলে খেলতে চাই, ফিউচারে তো অবভিয়াসলি টাকা দিয়ে নিয়ে আসতে পারে, বাট এখন I think it's a wrong time. এশিয়ান কাপের জন্য খেলতে চাইছেন ইন্ডিয়া, এশিয়ান কাপটা না খেলে that is a FIFA approved tournament which is the biggest tournament. Asia Cup পরে ইন্ডিয়ার জন্য FIFA Asian Cup the biggest tournament, সাফ কাপ থেকে বড়। ওই টুর্নামেন্ট খেলবে না। ইউ হ্যাভ থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া র্যাঙ্ক থেকে ইন্ডিয়ান টিম থেকে র্যাঙ্ক ভালো, ভিয়েতনাম। ইফ ইউ গেট গুড রেজাল্টস আপনি টাকাও
পাবে, পার্টিসিপেন্ট মানি জিততেও পাবে, প্লাস র্যাঙ্কিংও অনেক এফেক্ট হয়। অ্যান্ড দ্যাট ইজ আ রেগুলার টুর্নামেন্ট যে ফিফা রেগুলারলি 2 years 4 years করবে। এই টুর্নামেন্ট আই থিঙ্ক ইন্ডিয়াকে খেলার উচিত, বাট আই থিঙ্ক অ্যাগেন ওয়েন ইউ হ্যাভ রং পিপল দেয়ার, রং ডিসিশনস নেই। বৃহস্পতিবার পল্টু দাসের জন্মদিনে এসে এই কথাই বলেছিলেন বাইচুং ভুটিয়া। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আবার লিয়েন্ডার এই ব্রাজিল ম্যাচ নিয়ে কি বলছেন, কারণ 23 অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলবে ব্রাজিল, আর সেই ম্যাচ নিয়ে কি বলছেন লিয়েন্ডার পেজ। কলকাতায় অনেক হিস্ট্রি আছে ফুটবলে। মোহনবাগান ক্লাব ISL খেলছে, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওটা যেটা প্রিমিয়ার লিগ আছে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে, একটা বড় লিগ আছে, হিস্টোরিক লিগ আছে। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য রাইজ অফ ফুটবল ইন আওয়ার কান্ট্রি, there needs to be a very systematic planning and execution of not only funding but also technical training, also sports science training, mental health, physical health, যেটা আমার ইন্ডিয়ান জেনেটিক যেটা আছে না, we have to develop ourselves for contact sport. We have to develop ourselves with certain muscles, certain height criteria, certain sports science talent scouting to develop a great contact sport team. I don't want to get too technical today, but what I want to say is my focus is on the 2030 Commonwealth Games, and most importantly to focus on bringing the Olympics to India. And যখন Olympics আসবে ভারতে, আমরা কিরকম আমার অ্যাথলিটসের শোকেস করব। As a host nation, we get direct entry into quite a lot of the disciplines, but how are we going to fare in the Olympics? আমার ফোকাস 2026 এ 10 সাল আছে, 10,000 hours, 3 million perfect repetitions, 10 साले we can create champions. Simply put, 10 साल में 2026 से 2036 तक 10,000 hours, 3 million perfect repetitions करके हर कोई ओलंपिक मेडल जीत सकते हैं, लिएंडर पेज जैसा जीते। तो हमारा फोकस जो है कि स्पोर्ट्स साइंस ट्रेनिंग के साथ स्पोर्ट्स साइंस टैलेंट स्काउटिंग करने के लिए। But what I want to say is my focus is on the 2030 Commonwealth Games, and most importantly to focus on bringing the Olympics to India. And যখন Olympics আসবে ভারতে, আমরা কিরকম আমার অ্যাথলিটসের শোকেস করব। As a host nation, we get direct entry into quite a lot of the disciplines, but how are we going to fare in the Olympics? আমার ফোকাস 2026 এ 10 সাল আছে, 10,000 hours, 3 million perfect repetitions, 10 साले we can create champions. Simply put, 10 साल में 2026 से 2036 तक 10,000 hours, 3 million perfect repetitions करके हर कोई ओलंपिक मेडल जीत सकते हैं, लिएंडर पेज जैसा जीते। तो हमारा फोकस जो है कि स्पोर्ट्स साइंस ट्रेनिंग के साथ स्पोर्ट्स साइंस टैलेंट स्काउटिंग करने के लिए। ব্রাজিল ভারতীয় দলের সঙ্গে খেললে ফুটবলের কি কোনো উন্নতি হবে? এত খরচ করে যে ব্রাজিলকে আনা হচ্ছে, এটা কি ঠিক? কি বলছেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা IF এর চেয়ারম্যান সুব্রত দত্ত? ব্রাজিল টিম আসছে, তার জন্য একটা খরচা হচ্ছে, সেটা একটা পারপাস সার্ভ করে। আর ইউথ ডেভেলপমেন্টের জন্য পয়সা খরচা করে আগামী দিনের তারকা খেলোয়াড় তৈরি করা, সেটা একটা আলাদা পারপাস। তো দুটোরই প্রয়োজন আছে বলে আমি মনে করি। কথার লড়াই এখন জমে উঠেছে। শেষ পর্যন্ত এই ম্যাচ ঘিরে এখন কিন্তু উত্তেজনা শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।